একদিন রমজান মাসে আল্লাহর একজন ওলি সফরে থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল। তখন আল্লাহর ওলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করে শুরু করলেন। তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দেয়, ইহসান করেছে, তাই তুমিও তার উপসায়। শহরের ধী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়, সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আস? অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলে পরে ফিসফিস করে বলল, লায়লা, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তিকে? উত্তরে লায়লা বলল, না, আমি শুধু জানি সে আমাকে পর্ষণের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি এক সাদাক, তার নাম যায়। বহু বছর আগে সে ছিল এক ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিই। এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কমল কণ্ঠে বললেন, তুমি কাঁপিয়ে দিল তোহন। আল্লাহর বলি আবারও বললেন, আচ্ছা লায়লা, তুমি এই গরিন্য কাজে কিভাবে জড়িবে গেলে? একবার কি নিজের আত করে এই কাজে নিয়ে আসে? আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয়, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতা লইচড়া দাস একটি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ। কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আর না জানি আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য। তখন জায়েল মৃদু হেসে বললেন, এটাই তো আসল কথা। পথিকের যাত্রা কখনো এত সহজ না। এদিকে শহরের অন্য প্রান্তে বস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানত লায়লা পালিয়ে গেছে, কিন্তু তারা এটা জানত না যে লায়লা আর আগের সেই রাতের ডানি নেই। এদিকে পুরনো বাড়িতে লায়লা আর জায়েদ লুকিয়েছিলেন। লায়লার হৃদস্পন্দন তখনও দরদ চলছল ছিল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল। এক ধরনের সাহস, এক ধরনের মুক্তির স্বাদ, এক স্পন্দন, তখনও এক স্পন্তির সাহস। স্পন্তিস। তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন। অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে।